পাশা ভাইকে মনে মনে কত ভালোবাসি। আচ্ছা, পাশা ভাইকে আমাকে ভালোবাসে? না না না, কি ভাবছি এসব আমি? এটা কি এখন অসম্ভব কিছু? এখন তো বড় ছোট ভালোবাসা হচ্ছে। স্বামীর থেকে স্ত্রী কত বড় হয় এখন। আচ্ছা, এখন যদি পাশা ভাই চলে আসে, কি বলবো তাকে আমি? তার চোখে চোখ রেখে কথা বলবো, নাকি চোখ নামিয়ে কথা বলবো? রে, একা একা বসে কি করছিস? আরে এত সুন্দর করে সেজেছিস, কেউ আসবে নাকি রে? কি বলো পাশা ভাই, আমার কি বয়স হয়েছে? তাহলে এত সুন্দর করে কার জন্য সেজেছিস? নিশ্চয়ই নিশ্চয়ই সামথিং রং। আই থিংক সামথিং রং। কি যে বলো? তুই অনেক বড় হয়ে গেছিস। তুই অনেক বড় হয়ে গেছিস। কে বলেছে তোমাকে? তোমাকে না আমি বলেছি আমি অনেক ছোট? আমার কি বয়স হয়েছে? আমার তো মনে হয় না তুই অনেক ছোট। আচ্ছা পাশা ভাই, বল। আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, আমার চোখের ভাষা পড়তে পারো কিনা? দেখি দেখি। তোর চোখের দিকে তাকিয়ে আমি কি করব? সাহস বেড়ে গেছে না? মারবার চট। তবে তুই অনেক সুন্দর। তোকে যে বিয়ে করবে সে অনেক সুখী হবে। তাই? হ্যাঁ, অনেক সুখী হবে। পাশা, এই পাশা, জি ভাইয়া, একটু শোন তো। আসছি। শোন একটু। হ্যাঁ ভাইয়া, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। ও, দেখ, এতদিন পরে আমেরিকা থেকে এখানে আসলাম তোদের কাছে। তুই তো কখন আর আমেরিকা যাবি না। হ্যাঁ ভাইয়া, এই কথাটা কতবার বলেছি তোমাকে। আমি তোমাকে আগেও বলেছি আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই মরবো, কারণ বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। বাংলাদেশকে আমি ভালোবাসি, আমি কোনোদিন আমেরিকা যাব না। আমি এবারে আসছি, আসার সময় তোর ভাবি আমাকে বলে দিয়েছে যে তোকে নিয়ে যেতে। তোর বয়স হয়েছে, বিয়ে শাদী করতে হবে, এভাবে আর কতদিন চলবি? ভাইয়া কি যে বলো, এদেশে বিয়ে করার মতো মেয়ে আছে? বিয়ে করার মতো এদেশে কোনো মেয়ে নাই, তাই বিয়ে করি না। কেন, মেয়ের অভাব এদেশে? হ্যাঁ ভাইয়া, মেয়ের অভাব নাই, কিন্তু বউয়ের অভাব আছে, বুঝতে পারছো? ভাইয়া আর কতদিন থাকবে এখানে? এই ধর 1 মাসের মতো আছে। আর আলম চাচাকে সব হিসাব কিতাব বুঝিয়ে দিয়ে গেছি। তুই আলম চাচার সাথে কথা বলে হিসাবটা বুঝে নিস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আর তুমি চিন্তা করো না, মৃত্যুর আগ পর্যন্ত পাশা এইভাবেই থাকবে। ঠিক আছে? ঠিক আছে, থাক, তুই যেটা ভালো মনে করিস। ভাইয়া আমার জন্য দোয়া করো ভাইয়া। দোয়া রইল তোর জন্য আমার। এই সূর্য, তুই তো আমার এলাকার ছোট ভাই, বলতো আমার বয়স কত হবে? আপনার বয়স বড় ভাইয়ের কত হবে?
এই 35-36। শোন, আমার বর্তমান বয়স 46। বড় ভাই আমেরিকা থেকে এসেছে, হেসেই বলে বিয়ে শাদী করলি না। আচ্ছা বলতো, এদেশে আদর্শ স্ত্রী হওয়ার মতো যোগ্যতা কারো আছে? আপনার যে চলাফেরার স্টাইল বড় ভাই, আপনি তো বিয়ে করতে পারবেন না। আপনার কোন মেয়ে বিয়ে করবো? তবে জীবনে পরিবর্তন আনতে হইব। পরিবর্তন মানে? কঠিন পরিবর্তন আনতে হইব। যদি পরিবর্তন আনতে পারেন তাইলে বিয়ে করতে পারবেন। কি বলিস? পরিবর্তন মানে? নো নো, আমি সারা জীবন এভাবেই চলতে চাই। তাইলে বড় ভাই আপনার বিয়ে করার দরকার নেই। সূর্য, তুই তো জানিস আমার কাউকে পছন্দ হয় না। তবে যদি একবার কাউকে পছন্দ হয়ে যায়, সে 10টার মা হোক, আমি ওকেই বিয়ে করব। কি বলেন বড় ভাই? 10টার মা হোক তারই বিয়ে করবেন মানে? কেন, কি হয়েছে? পছন্দ হলে করব না? আরে পছন্দ হচ্ছে মনের ব্যাপার। কিন্তু তুই আপু তো আপনার অনেক পছন্দ করে। তোর বোকা, ও তো আমার খালাতো বোন। ও তো আমার বয়সের 16 বছরের ছোট। আরে ও তো, ওরে আমি ছোট বোনের মতো দেখি। আরে বড় ভাই, আরে মেয়েরা তো ছেলেদের বয়স দেখে পছন্দ করে না। আর পছন্দ তো হলো মনের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আয় চল যাওয়া যাক। চলেন। বাইকে উঠ। এই দাঁড়া 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 দাঁড়া, রাখ 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 রাখ। তুই বল, আমি একটু আসতেছি। ওকে, ঠিক আছে, যান। অফিসের জন্য রেডি হচ্ছে? অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জানো, আজ পাপির স্কুলে যাওয়ার সময় এক অদ্ভুত লোক এসে আমার সামনে দাঁড়িয়েছিল। কিছু বলবে বলে মনে হচ্ছিল। আমি পাত্তা না দিয়ে পাপির স্কুল দিকে চলে গেলাম। আমার না তখন ভীষণ ভয় লাগছিল। দূরও বাদ দাও তো, আমি অফিসে গেলাম। আমার না অনেক চিন্তা হচ্ছে। আরে দেখবে কিছুই হবে না। আমি অফিসে গেলাম, কোনো সমস্যা হলে তুমি আমাকে ফোন দিও। আর দেখো ছেলেটাকে চিনো কিনা। আমি ফোন দিলে কিন্তু তুমি ধরবে, ঠিক অবশ্যই আছে? অবশ্যই ধরবো। তুমি থাকো, হ্যাঁ, টেক কেয়ার। কথা ছিল এতক্ষণ? হ্যাঁ জুই তো ভাইয়া, তোকে খুঁজছে, অনেক বাইরে অনেক কাজ ছিল, তাই একটু আসতে দেরি হলো। বস। কেন জুই আমাকে খুঁজবে কেন? জুই কি এখন ছোট নাকি যে আদর করে কোলে নিয়ে দুধ খাওয়াতে হবে? না কাঁদে না কাঁদে না এটা বলতে হবে ভাইয়া? আরে তুই কে কি জুই? বলিস? কেন? তুই এগুলি কি বলিস? জুই এখন বড় হয়েছে না, অনার্সে পড়ে। ওর সামনে এগুলি বলে লজ্জা পাবে না? আচ্ছা পাশা, তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আস। জুই অনেক কিছু রান্না করছে, একসাথে বসে খাবো, অনেক মজা হবে। কি রে, রান্না কবে শিখলি? ও বুঝেছি, শ্বশুর বাড়ি যাবি তাই এত রান্না করেছিস। কিরে, কাউকে পছন্দ করিস নাকি? আমাকে বলবি কিন্তু, আমি তোকে দেখে শুনে বিয়ে দেবো। ওকে? দিলি তো বোনটার মনটা নষ্ট করে, লক্ষ্মী বোনটার মনটা নষ্ট করে দিলি। ঠিক আছে, যা তুই ফ্রেশ হয়ে আস, আমরা একসাথে খাবো। আর তর্ক করে লাভ না, যা। ভাইয়া, তুমি পাশা ভাইকে আগে জিজ্ঞেস করো আমার হাতের রান্না খাবে কিনা। কি রে পাশা, খাবি না তুই? ভাইয়া, আমি বাইরে থেকে খেয়ে আসছি।
জুইকে বলো একটু চা দিতে, আর কিছুই এখন খেতে পারবো না। আচ্ছা জুই, তুই এক কাজ কর, পাশাকে চা এনে দে, আমি পরে খেয়ে নিব, ঠিক আছে? আর পাশা কিন্তু তোকে দিয়ে আসবে, ঠিক আছে? তুই ভালো রাখতেও পারিস, আবার ভালো চা বানাতেও পারিস। আমি যাব। কেন যা? আমি তোকে ধরে রেখেছি নাকি? ভাইয়া না বললো দিয়ে আসতে? ও ভাইয়া তো বলেছিল। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ তুই তো অনেক বড় হয়ে গেছিস আমার সুন্দরী বোনটা, যদি কেউ নিয়ে যায়। চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল চল। হ্যাঁ। পাশের বাড়ির ছন্দা পোলায় আড়ি আড়ি চায়, ভাবসাবে বোঝায় সে ভালোবাসে আমায়। গল্লির মোড়ে দাঁড়ায় সে হাতে মোবাইল নিয়া, মিষ্টক কল দেয় দিনে রাতে নামটা লুকায়া। পাশের বাড়ির ছন্দা পোলা আড়ি আড়ি চায়, ভাবসাবে বোঝায় সে ভালোবাসে আমায়। আরে আপনি ওই লোকটা না? হ্যাঁ আমি পাশা, অনেক টাকা পয়সার মালিক। ভেবেছিলাম বিয়ে শাদী করবো না, কিন্তু আপনাকে দেখার পর থেকেই ডিসিশন চেঞ্জ করেছি। আপনাকে আমি ভালোবাসি। পাগল নাকি? নেশা টেশা করেন নাকি? চুপ, একদম চুপ। নেশার কথা বলবেন না। এই যে সিগারেট দেখছেন, এই সিগারেটটাই আমার সঙ্গে। একমাত্র সিগারেট ছাড়া আর কিছুই আমি খাই না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমাকে যেতে দিন, আমি বিবাহিত। দেখুন আমার সুন্দর ফুটফুটে একটি মেয়ে আছে। কোনো সমস্যা নাই, আপনার 10টা বাচ্চা থাক, তবু আপনাকে আমি চাই। শোনেন, আমি আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, ওইখানে গিয়ে আপনি আপনার মানসিক চিকিৎসা করিয়ে নেবেন। আপনি বলছেন আমি পাগল? শুনুন, আমি সিরিয়াস ভাবে বলছি, আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিবেন। ঠিক আছে, আমাকে যেতে দিন। হ্যাঁ, আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? যান যান না। হ্যাঁ, তবে মনে রাখবেন আমার নাম পাশা, বিফলে যায় না মনের আশা। আপনার স্বামীকে ডিভোর্স দিবেন। ভাইয়া, পাশা মনে হয় কারো প্রেমে পড়েছে। বলিস কি? তোর মতো একটা সুন্দরী মেয়ে থাকতে পাশা অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খাবে? এটা আমি বিশ্বাস করি না। এটা সত্যি ভাইয়া, আমি সূর্য ভাইয়ের কাছ থেকে শুনেছি। জানি না ও হঠাৎ করে কেমন হয়ে গেল, আমি বুঝতে পারছি না। বলিস কি? সত্যি ভাইয়া, সূর্য ভাইয়া আমাকে সব বলেছে। তোমার সাথে আমি কতটা ফ্রি, কিন্তু পাশাকে আমি মন খুলে কিছুই বলতে পারি না। ঠিক আছে বোন আমার, তুই চিন্তা করিস না, আমি পাশার সাথে কথা বলবো। ভাইয়া পাশা আমার দিকে ফিরেও তাকায় না। ঠিক আছে বোন আমার, তুই চিন্তা করিস না, আমি পাশার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। ঠিক আছে, চল সামনে। ভাইয়া, যখন থেকে বুঝতে শিখেছি আমি পাশাকেই ভালোবেসেছি। জানো ভাইয়া, অনেক ছোট ছিলাম, ও যখন আমাদের বাসায় আমার সাথে ওর যখন প্রথম দেখা হলো, আমার মা আমাকে পরিচয় করে দিল যেটা তোর কাজিন। জানো ভাইয়া, তখন থেকে আমি তাকে ভালোবাসি। তারপর মাকে আমি বললামও যে মা, আমি তাদের বাসায় যাব, তো মা আমাকে বললো যে
তাদের বাসায় নাকি সে ছাড়া বাকি কেউই থাকে না, সবাই নাকি আমেরিকাতে থাকে। ও বন্ধু, তুই আমার কি করলি? এটা এটা কি করলি বল তুই? ঠিক আছে, আমি দেখবো তো। এই যে দাঁড়ান। আপনি কে? আপনার কথা চিনতে পারলাম না। আমার নাম জুই। আপনি কি কিরণ? হ্যাঁ, আমি কিরণ। কি হয়েছে বলুন তো? আপনি আমার পাশার জীবন থেকে সরে যাবেন। শুধুমাত্র আমি আপনাকে সাবধান করতে এসেছি। আমার পাশার জীবন থেকে সরে যান। ও, ওই পাগল লোকটার কথা বলছেন? শুনুন, আমি কোনো পাশার ভালোবাসার মধ্যে নেই। আমার স্বামী আছে, আমার স্বামীর ভালোবাসা যথেষ্ট। তাছাড়া আমার শুধু একটা ফুটফুটে বাচ্চা আছে। ওই পাশা আমার জীবনটাকে বিষিয়ে তুলেছে। না না না, আমার পাশার আপনার প্রতি এভাবে আকৃষ্ট হওয়ার কথা না। নিশ্চয়ই আপনি কোনো সাই দিয়েছেন। সাবধানে কথা বলবেন, আর আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনার কারণে আমার পাশা আমার থেকে দূরে সরে গেছে। যদি আমার পাশার কিছু হয়, আমি আপনাকে ছাড়বো না। আমি আপনাকে ছাড়বো না। চল সূর্য। কি কাজ শেষ হয়নি? জানো, আজ আমার মেয়েকে স্কুল নিতে খুব ভয় হচ্ছে। কেন? যদি সে সামনে এসে আবার দাঁড়ায়? আমি আছি না, ভয় পাওয়ার কি আছে? ওর যা ক্রেজি ভাব দেখলাম, সামনে এসে ও দাঁড়াবি। আমি আছি না, ভয় পাওয়ার কিছু নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই রফিক সাহেব? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমি পাশা বলছি। একটু কাইন্ডলি আপনাকে আমার অফিসে আজ একটু আসতে হয়, দয়া করে। জি, আমি অফিসে যাচ্ছি তো। ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিশ্চয়ই রফিক সাহেব, কিরণের স্বামী? প্লিজ সিট ডাউন। আচ্ছা বলুন তো, কেন? আমার একটু তাড়া আছে। আরে বলবো বলেই তো আপনাকে ডেকেছি, এত ব্যস্ত হচ্ছেন কেন? ওহো, আপনি সেই? হ্যাঁ, তাহলে চিনতে পেরেছেন নিশ্চয়ই। দেখেন, আপনার সাথে ফাও পেচাল পারার সময় নেই আমার। ভাও পেচাল মানে কি বলতে চান আপনি? আপনি তো একটু সাইকো, আর সাইকো লোকের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। হোয়াট ইউ মিন সাইকো? ইয়েস, ইউ আর এ সাইকো। What do you mean? I'm psycho. Yes. Hey Akash, hey বাতাস, রফিক সাহেব বলে আমি নাকি সাইকো। Yes, I am psycho. But why? কিরণের ভালোবাসার জন্য আমি সাইকো হয়েছি, মিস্টার রফিক। Do you understand it? সাইকো না তো কি? আপনি আমার স্ত্রীকে ডিস্টার্ব করেন। আমি জানি আপনি একজন ভালো বংশের লোক। কেন আপনি এরকম করেন বলেন তো, কেন? শুনেন, আপনি ঠিকই বলেছেন। ভালোবাসার কাছে সাইকো হতেও আমি রাজি আছি। ভালোবাসার জন্য টয়নগরী ধ্বংস হয়। ভালোবাসার জন্য রাজা তার রাজপ্রাসাদ ছেড়ে পথে নেমে আসে, চিন্তা করে না সে বিবাহিত কি অবিবাহিত। তাই হ্যাঁ হ্যাঁ তাই তাই আমি সরাসরি বলছি, আপনি কিরণকে ডিভোর্স দিবেন। হোয়াট? আর ইউ ম্যাড? Yes, yes, I am mad. Against you, divorce to Kiran. Mr. Pasha, be careful. She is my wife. শুনেন, আমি পাশা, যা বলি তাই করি। আপনি কিরণকে ডিভোর্স দিবেন, নয়তো আপনার বিপদ হতে পারে। বুঝতে পেরেছেন? যান। জানো,
আমার না আজ খুব খারাপ লাগছে। কেন? তুমি কি সেই লোকটার চিন্তা এখনো করতেছো? কেন? আমি তো তোমার স্বামী, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। কি দেখছো এমন করে? আমি তো সেই পুরনোটাই। হ্যাঁ, তুমি তো সেই পুরনোই, কিন্তু আজকে তোমাকে অনেক ভালো লাগতেছে। তাই বুঝি? এই ওয়েটার, ওয়েটার, কে আছো এখানে? জি স্যার, আসতেছে স্যার। একটু এদিকে আসো। আমি পাশা হাজির। কি লাগবে বলেন, না হয় আমি নিজেই অর্ডার দেই। তুমি তুমি এখানে? হ্যাঁ, আপনি তো আমার কথা রাখেননি। আপনাকে বলেছিলাম কিরণকে ডিভোর্স দিতে, আপনি ডিভোর্স দেননি। তুমি এখানে সিনকেট করো না, নাহলে অন্য কিছু হয়ে যাবে কিন্তু। তুমি এখান থেকে যাও। আমি পাশা, আমাকে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই মিস্টার রফিক সাহেব। বসেন, আমি বলছি বসেন। আপনি আমার কথার বাহিরে গেছেন। পাশা যা বলে তাই করে। এই চল। ছেড়ে দে বলছি, আয়। ছেড়ে দে বলছি। আমি তোকে ছাড়ার জন্য ধরিনি। আমি পাশা, আমি পাশা। পাশা, 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 ভাইয়া, পাশা, কি হয়েছে তোর? পাশা, ভাইয়া, পাশা, আমি ভুল করছি ভাইয়া, আমারে মাফ করে দিও ভাইয়া। না পাশা, তোর কিছু হয় নাই। না ভাইয়া, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। কিছু হয় নাই ভাই তোর। জুই, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আর ভাইয়া, জুইকে একটু ভালো ছেলে দেখা তুমি বিয়ে দিয়ে দিও। পাশা, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। কিরণ, তুমি আমাকে ক্ষমা করে দিও কিরণ। আমি আমি তোমার সাথে খুব অন্যায় করেছি কিরণ। কিরণ, কিরণ, তুমি আমাকে ক্ষমা করে দিও কিরণ। এই পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রেম ভালোবাসার সৃষ্টি। এটা একটি অন্যরকম ভালোবাসা। তাই তো পাশার ভালোবাসা নাটকে বোঝানো হয়েছে কোনো কিছু নিয়মতান্ত্রিকভাবে না হলে তার পরিণতি যে খারাপ হয়। পাশার ভালোবাসা সেই ধরনের একটি নাটক। আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশ আইপিসি 302 দ্বারায় শেষ পরিণতি কিরণের স্বামী করতে পাশা হত্যা হয়। প্রতিটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীর মান সম্ভ্রম রক্ষা করা, আর সেই রক্ষা করতে গিয়ে মিস্টার রফি পাগলের মতো হয়ে পিছন থেকে পাশার মাথায় আঘাত করেন, আর তাতেই পাশার মৃত্যু হয়। এই ক্ষেত্রে আইন নমনীয় হয়। আর তাছাড়া এখানে পাশার পক্ষ থেকে কোনো মামলাও করা হয়নি। তাই রফিক সাহেবকে আইন সসম্মানে মুক্তি দিয়েছে।